আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ নিয়ে এলাম। কিছুদিন আগে আমরা বেড়াতে এসেছিলাম, তারই আরেকটি ব্লগ শেয়ার করব। গ্রামের বাড়িতে শীতের সকালটা খুব সুন্দর লাগে দেখতে, যেটা শহরে কিন্তু দেখা যায় না। আর আমি মনে করি শীতের সৌন্দর্য উপভোগ করতে হলে সবারই গ্রামে যাওয়া উচিত। আর আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপর একটু বাইরে বের হলাম, বাইরের দিকে তাকিয়ে দেখলাম বাইরের সৌন্দর্যটা এত সুন্দর ছিল, যেটা আসলে ছবির থেকেও বেশি সুন্দর ছিল। গিয়ে দেখি চারদিক কুয়াশা। এর মধ্যে আমি আবার বেরিয়ে গেলাম কুয়াশার মধ্যে একটু হাঁটার জন্য। তো হাঁটতে পারছিলাম না, স্লিপ করতেছিল। আবার এদিকে দেখি কৃষক ভাইরা মনে হয় একটু আগে ধান কেটে গিয়েছে, এই যে ধানের আটিগুলো বেঁধে রেখে গিয়েছে। তো আমিও ভাবলাম একটু ধান কাটবো। তো আমার বান্ধবী আবার কোথা থেকে যেন একটা কাঁচি জোগাড় করলো, বললো যে তুমি যদি কাটতে চাও আমি দিই, কাঁচি এনে দিই তোমাকে, তুমি কাটো। তো আমিও ভাবলাম সুযোগটা মিস করা যায় না। এই তো আমি আবার কাটতে বসে গেলাম ধানগুলো। ভালোই কাটতেছি, ওকে বলতেছি দেখো আমি ভালোই ধান কাটতেছি, কৃষক ভাইদের থেকে ভালোই কাটতেছি। তো একটু দাঁড়ালাম দূরে গিয়ে, বললাম তুমি একটু দেখো চারিদিকটা, কি সুন্দর ধান ক্ষেত, ধানগুলো পেকে পেকে আছে। ধানগুলি মনে হয় কিছুদিনের মধ্যে কেটে ফেলবে। তো এই তো আপনাদেরকে ভিউয়ারগুলো দেখাচ্ছি। ওই তো আমাদের বান্ধবীর বাসা, হয়তো খেয়াল করতে পারতেছেন না আপনারা দূর থেকে। বাকি ধানগুলো আমি আবার একটু বসলাম কেটে নিই, ভাবলাম আর একটু ধান কাটি, মজাই লাগতেছে। পরে বাকি ধানগুলো আমি একটু কেটে নিলাম। তো ভালোই লাগতেছে ধানগুলো কাটতে, একদম কচকচ করে কাটছে ধানগুলো। আর কাঁচিতে এত ধার যে ধরার সাথে সাথে কেটে যাচ্ছে আর কি। তো কৃষক ভাইদের মতো আমি আর এত ধান কাটতে পারলাম না, সুন্দর করে আটিও বাঁধতে পারলাম না, এলোমেলো করে রাখলাম ধানগুলো। তো এলোমেলো অবস্থায় আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কতটুকু ধান কেটেছি। তো ভালোই কেটেছি, মোটামুটি খারাপ কাটিনি। ভালোই লাগছে মনের ভিতরে যে না, ধান কেটেছি আমি গ্রামে এসে। এতে এখন আমি বাসায় যাব। ধানগুলো কাটা হয়েছে যেদিক দিয়ে, ওদিকে যাচ্ছি কিন্তু হাঁটা যাচ্ছিল না, একদিকে কুয়াশা, আবার ওই যে অর্ধেক ধান কাটা হয়েছে। তো ওর ভিতরে ধানগুলো কাটা খুব হাঁটা খুবই মুশকিল। তো কি করা যাবে, ওর মধ্যে আমি হাঁটছি, দেখে দেখে হাঁটতে হচ্ছে। এদিকে আবার ভয় পাচ্ছি না পিছলা খেয়ে আবার পড়ে যায়, স্লিপ করে কিনা, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এর মধ্যে আমার বান্ধবী আবার বলতেছে আমাকে যে তুমি এক কাজ করো, তুমি হাতে নিয়ে জুতাটা হাতে নিয়ে ভালো করে হাঁটো। তাই আমি ভাবলাম তাই মনে হয় ভালোই হবে ওটা। এই তো জুতো হাতে নিয়ে ফেললাম, হাতে নিয়ে আমি হাঁটা শুরু করলাম। বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে এখন বাকি কাজটুকু করব। তো গ্রামের বাড়িতে আবার বাসি কাজগুলো ওরা করে নেয় আগে, তারপর দেখা যায় রান্না বাড়া এগুলো করে, হাঁস মুরগিদেরকে খাবারটা আগে দিয়ে নেয়, ঘর ঝাড়ু উঠান ঝাড়ু এগুলো দিয়ে নেয়। তো আমি বললাম তো আমি একটু উঠানটা ঝাড়ু দিই, তোমার ঝাড়ুটা কোথায় আছে আমাকে দাও, আমি একটু উঠানটা ঝাড়ু দিব। তো বললো যে না থাক, তোমাকে ঝাড়ু দিতে হবে না। পরে আবার বললো যে না থাক, তুমি যখন ওইটা কাজটুকু করেছো এটা ঝাড়ুটুকু দাও। পরে ঝাড়ু দিলাম, এই তো ঝাড়ু দিচ্ছি, ভালোই কাজ করছি। ও আবার বললো যে না তুমি তো ভালোই ঝাড়ু দাও। বললো যে না থাক আর দিতে হবে না, বাকিটুকু আমি দিয়ে নিব। তো আমি বললাম যে না থাক আমিই দিব। এদিকে ওর হাঁসগুলোও কিন্তু অলরেডি বের হয়ে গেছে, ওদের মনে হয় ক্ষুধা লেগেছে, তো ওরা খাবে। ওকে এর মধ্যে আমি আবার জিজ্ঞেস করলাম তোমার হাঁস মুরগি কী খায়। পরে ও বললো যে ওরা খায়, কুড়া খায়। পরে আমি বললাম যে না আজকে আমাকে তো, আমি একটু এটা রেডি করবো ওদের খাবারটা। পরে বললো যে এটা ভাতের মাড় দিয়ে তারপরে তুমি কুড়াটা রেডি করো, গুলে দাও, গুলে দিলে ওরা নিয়ে যাও ওদের কাছে, ওরা খাবে। তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে তাই করব। পরে ও দাঁড়িয়ে আছে, আবার আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, আমি সে মোতাবেক কাজ করতেছি। এদিকে খাবার দেখে হাঁসগুলো ছুটে আসতেছে। তো এই তো আমি নিয়ে যাচ্ছি, হাঁসগুলো সুন্দর করে খাবে। হাঁস অলরেডি চলে আসছে। আর পরে দুপুরে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।